মাননীয় সদস্য, আপনার সময় 5 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমাদের এই বাংলাদেশ সবুজ শ্যামল প্রকৃতির এক অপরূপ লীলাভূমি। এদেশের বুক জুড়ে বয়ে চলে পদ্মা, মেঘনা, যমুনার মতো অসংখ্য নদ নদী। মাঠের পর মাঠ, সবুজ ফসল, দিগন্ত জোড়া ধান ক্ষেত আর পাখির কণ্ঠে জেগে উঠে এই বাংলার সকাল। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এদেশের সাধারণ জনগণ আজ ন্যায় বিচার থেকে বঞ্চিত। মাননীয় স্পিকার, এই মহান সংসদে আজ আমি 3টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো অবহেলার কারণে আজও আমাদের দেশে উন্নয়নের ছোঁয়া পায়নি। মাননীয় স্পিকার, প্রথমত এই দেশ ধ্বংস হওয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো অনলাইন জুয়া, যেটি কিনা এদেশের কিছু শিক্ষিত চুরিদের মাধ্যমে আমেরিকা, চীন, রাশিয়া থেকে পরিচালিত হয়। বাংলাদেশ থেকে বিভিন্ন ওয়েবসাইটে খুব সহজে সাধারণ লোক এগুলা খেলতে পারে, বিভিন্ন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে আর্থিক লেনদেন করে, যার ফলে আমাদের দেশকে আর্থিক সংকটে ফেলছে। এমনকি কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় জুয়ার টাকা জোগাড় করতে যুবকরা বেছে নিচ্ছে চুরি, চিন্তায়, খুন খারাপি, যার কারণে প্রত্যেকটা ফ্যামিলিতে আজ অশান্তি বাড়ছে, মানসিক চাপ। মাননীয় স্পিকার, আফসোসের ব্যাপার হলো এই দেশে শুধু জুয়ারিদেরকে ধরা হচ্ছে। যারা জুয়ার সাইট চালিয়ে অবৈধ টাকার পাহাড় বানিয়েছে তারা ধরা-ছোঁয়ার বাইরেই থেকে যাচ্ছে। তার কারণ কি জানেন? কারণ হলো তাদের সাথে জড়িত এই দেশের আইনের লোক সহ বিভিন্ন এমপি মন্ত্রীদের মামা খালুরা, যাদেরকে আমরা দেশের উন্নয়ন করার উদ্দেশ্যে বিভিন্ন চেয়ারে বসাইছি। দ্বিতীয় নাম্বার বিষয় হলো এই দেশের আইন ব্যবস্থা। অন্য অন্য দেশের চোর পুলিশের কঠোর লড়াই, এটা আমরা বই পুস্তকে খুঁজে পাই, কিন্তু আমাদের দেশে সেটা উল্টোটা। চোর পুলিশ একসাথে বসে চা খায়, তারা যেন আপন মারপেটের ভাই। আপনি সাধারণ জনগণ, আপনার জন্য এই দেশের আইন হয়ে যাবে কঠোর, কিন্তু আপনি টাকাওয়ালা প্রভাবশালী, আপনার জন্য এই দেশের আইন হয়ে যাবে হাতের পুতুল। অন্য অন্য দেশের অপরাধীরা আইনের হাতে গেলে তারা তারের মতো সোজা হয়ে ফেরত আসে, আর আমাদের দেশের অপরাধীরা জেলখানা থেকে বেরিয়ে আসলে আগের থেকে ভয়ঙ্কর হয়ে ওঠে। কারণ এদেশের জেলখানায়ও মিলে বিলাসিতা, যদি অপরাধীদের কাছে থাকে টাকা। আর যে দেশের জেলখানা অপরাধীদের জন্য বিলাসিতা হতে পারে, সে দেশ আর কতটা অপরাধ মুক্ত হবে সেটা আপনার আর আমার জানার বাকি নেই। মাননীয় স্পিকার, সর্বশেষ আমি একটা বিষয়ে কথা বলতে চাই। মধ্যপ্রাচ্যের আকাশে কেন বারবার সরকার পতনের স্লোগান ওঠে? কেন রাজপথে নামে হাজারো মানুষ? কেন জনতার কণ্ঠে উচ্চারিত হয়ে পরিবর্তনের ডাক? এর উত্তর খুঁজতে খুব বেশি দূর যেতে হয় না। যখন কোনো শাসক জনগণের ভালোবাসা এবং বিশ্বাস নিয়ে ক্ষমতার চেয়ারে বসে, কিন্তু ক্ষমতায় বসে জনগণকে ভুলে যায়, তখনই শুরু হয় খুব। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব রূপ নেই ক্ষমতার অপব্যবহারে, যখন জনগণের সম্পদ রক্ষার বদলে লুটপাটের অভিযোগ উঠে, যখন সাধারণ মানুষের ন্যায্য অধিকার চাপা পড়ে থাকে ক্ষমতাবানদের স্বার্থের নিচে, তখন মানুষের ধৈর্যের বাঁধ ভাঙতে শুরু করে। মাননীয় স্পিকার, ক্ষমতার চেয়ার কারোর জন্য চিরস্থায়ী ঠিকানা নয়। আজ যে মানুষটি রাজপ্রাসাদে বসে রাষ্ট্র পরিচালনা করছে, কাল তাকেও দাঁড়াতে হতে পারে ইতিহাসের কাঠগড়ায়। কারণ জনগণ হয়তো কিছুদিন নীরব থাকে, কিন্তু চিরদিন নীরব থাকে না। মনে রাখতে হবে, দেশ কোনো ব্যক্তির নয়, দেশ জনগণের, রাষ্ট্রের সম্পদ, কারো পকেটের নয়, দমন নয়, দরকার নেই বিচার। কারণ ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো, জনগণের বিশ্বাসে যে ক্ষমতা আসে, সেই জনগণের বিশ্বাস হারালে ক্ষমতার ভিতরে একদিন নড়ে যায়। তাই চলুন আমরা দেশটাকে এমন ভাবে গড়ে তুলি যাতে করে ফেসিবাদীদের মতো 24শে জুলাইয়ের সম্মুখীন হতে না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার।